শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন F2 টুলসের কাজগুলো দেখে আসব। F2 টুলসে কি কি কাজ আছে আমরা দেখে আসব। প্রথমে আমরা মোডারিজ ওপেন করব। মোডারিজ, লেফট বাটন ডাবল ক্লিক, মোডারিজ ওপেন হবে। এরপরে আমরা প্যারামিটারটা চেক করে আসব। আমরা সিএমএ আছি না ইঞ্চিতে আছি, সিএমএ আছি। এরপরে একটা নতুন মডেল নেব, 555 নতুন মডেল নিলাম। নেওয়ার পর সাইজ, ডিসপ্লে সাইজ, ডিসপ্লে টাইটেল ব্লক। এখানে আমাদের সাইজ ডিফল্ট হিসেবে আসছে, আমরা এই সাইজটাকে আবার চেঞ্জ করে দিলাম, ধরুন এই সাইজ করে দিলাম। এরপরে এই মডেলের আন্ডারে আমরা একটা শীট নেব, নতুন একটা শীট, নিউ শীট। এই শীটকে আমরা ডিলিট করতে পারি। শীট যদি ডিলিট করতে হয় তাহলে শীট ডিলিট, এরপরে ক্লিক করলে শীটটা ডিলিট হয়ে যাবে। মডেল কখনো ডিলিট হবে না। শীট ডিলিট করার জন্য শুধু শীট ডিলিট শীট, এখানে শীট ডিলিট শীট। শুধু জেড চাপলেও, কিবোর্ডের কমান্ড জেড চাপলেও শীট ডিলিট করা যাবে। শীট, নিউ শীট, এরপরে জেড দিলেই এটা ডিলিট করা যাবে। তাহলে আমরা একটা নতুন শীট নেব। শীটটাকে হোম করে নিলাম, পুরো উইন্ডোতে আমরা হোম করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা F2 টুলসে যে কাজ আছে সেই কাজগুলো করব। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। ধরুন একটা প্যাটার্ন তৈরি করতে গেলে আমাকে কিভাবে করতে হয়, এভাবে ধরুন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ধরুন এটা একটা প্যাটার্ন বোর্ডের সাইজ। এরপরে এখানে আমাকে আগে একটা প্যাটার্ন তৈরি করতে হবে, তারপরে আমরা এই টুলসের কাজগুলো করতে পারবো। ধরুন আমরা একটা প্যারালাল দিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। এটা ওয়েস্ট লাইন, এটা থাই লাইন, এটা নি লাইন, এটা বটম লাইন, এটা হলো গ্রেন লাইন। এখন ডেভেলপ দিয়ে আমরা সাধারণত একটা পয়েন্ট করে নেব। ফ্রন্ট থাই, ব্যাক থাই, এটা কোনো মেজারমেন্ট ওয়াইজ না, শুধু এক্সাম্পল। এবং ব্যাক, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো তিন কোণা লাইনে যখন আপনি ডেভেলপ দিয়ে কাজ করবেন তখন এই দিকে লাইনটার কার্সরটা চলছে, কিন্তু ডান দিকে নিয়ে আসা দরকার, এই দিকে নিয়ে আসা দরকার, সেটা হচ্ছে না। সেটা যদি করতে হয় তাহলে কিবোর্ডে স্পেস বার চাপতে হবে, তাহলে এই দিকে এদিক চলাচল করবে ডেভেলপ। আবার যদি এইদিকে চাপি তাহলে এইদিকে চলাচল করবে। তাহলে এইদিকে আমরা একটা পয়েন্ট দিলাম ফ্রন্টের, এরপরে ব্যাকের, এরপরে এদিকে আসছে না, আমরা কিবোর্ডে স্পেস বার চাপলাম, এরপরে এই হলো এদিকে এদিকে যাচ্ছে, স্পেস বার চাপলে উপরে যাবে। ধরুন এই এই, এরপরে নিচে আসলাম, এই এই, এরপরে আমরা ফ্রন্ট কার্ভেল লাইনটা টেনে নিলাম, এরপরে স্ট্রেট, কন্ট্রোল জেড, এটা হলো না, স্ট্রেট, স্ট্রেট, কন্ট্রোল জেড, স্ট্রেট হয় নাই, একটা স্ট্রেট লাইন টানতে হবে, স্ট্রেট, দিস ইজ স্ট্রেট। এরপরে এখানে যদি কোনো অংশকে আপনার বড় করে দেখতে হয় সেই ক্ষেত্রে আপনাকে জুম করতে হবে। জুম এখানে নিচে আছে জুম করার অপশন, তবে এর চাইতে কিবোর্ডের এন্টার চাপলে আমাদের জুম হয়ে যাবে। তাহলে এটাকে আমরা জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা এখানে আরো কিছু মার্ক আছে, সেই মার্কগুলো করে নিলাম। এখানে এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট দাগাবো, হলো ওয়েস্ট লাইন। এরপরে আমরা এটাকে বেজিয়ার দিয়ে কার্ভ লাইন তৈরি করব। কার্ভ লাইন তৈরি করেছি, ধরুন
এখানে হলো ফ্রন্ট পার্টের মেজারমেন্ট এই পর্যন্ত। এরপরে পুরো শীটটাকে আবার নিয়ে আসতে গেলে হোম চাপতে হবে, যেহেতু আগে জুম চেপে রেখেছিলাম। এখন বেজিয়ার দিয়ে আমরা লাইনগুলো টেনে দেব, অবশ্যই শিফট চেপে ধরে রাখতে হবে। এখানে পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে মিলিয়ে দিলাম। এরপরে ব্যাক, এরপরে সাইড, এরপরে ব্যাক, এখানে অনেকগুলো পয়েন্ট হয়েছে, পয়েন্ট ডিলিট করে দিয়ে আসতে হবে। ডিলিট, ডিলিট, পয়েন্টটাকে ডিলিট করে দিয়ে আসলাম। এরপরে হোম চাপলে পুরো শীট আসছে। এরপরে ধরুন জুম করতে হবে, জুম করে এরপরে বেজিয়ার বাটন, আমরা মেজারমেন্ট ছাড়া একটা ব্যাক পার্ট তৈরি করছি। এরপরে ধরুন এই, এরপরে কার্ভ পয়েন্ট দিয়ে আমরা এটাকে আর একটু সুন্দর করে আসি। ব্যাক রাইজ, এরপরে আমরা F2 টুলসের ARC অ্যারো দিয়ে আমরা ব্যাক রাইজটা করতে পারবো। এখানে লেফট বাটন সিলেকশন করে এরপরে এখানে কার্সর নিয়ে এসে রেখে অ্যারো বাটনটা চাপতো, চাপার পরে -0.5 যদি দেই তাহলে 0.5 কার্ভ হবে। -0.25 বেশি হয়ে গেছে, আর কমায় দিলাম, আরো কমায় দিতে হবে -0.2, এটা ঠিক আছে। এই ARC অ্যারো দিয়ে মাঝখানে একটা পয়েন্ট নিয়ে কার্ভ লাইন তৈরি করা যায়। এরপরে ফ্রন্টেরটা তৈরি করব। ফ্রন্ট -0.2 হলো না, -0.5 দিতে হবে, -0.3, এখন ঠিক আছে। এখানে আমার একটা মাস্টার প্যাটার্ন ড্রয়িং হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা এক একটা প্যাটার্ন বের করে নিয়ে আসবো। প্যাটার্ন বের করতে হলে আমার F4 এ যেতে হবে। সিম, ফ্রন্ট পার্ট, সিলেকশন, লেফট বাটন, অনলি অল আর লেফট বাটন, ফ্রন্ট পার্টটা রাইট বাটন ক্লিক করলে বের হয়ে যাবে। এরপরে লেফট বাটন, লেফট বাটন, লেফট, 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 লেফট। ধরুন এখানে ব্যাক পার্ট বের হয়েছে, এখানে ফ্রন্ট পার্ট বের হয়েছে। এখন আমরা F2 টুলসের কাজ করব। F2 তে আছে যে কাজগুলো, সেটা হলো নচ। প্রথমে দেখা যাচ্ছে নচ, নচটাকে আমরা কাট মার্ক হিসেবে বলি। এই নচ দিয়ে আমরা এখানে একটা নচ দিতে পারি, এখানে একটা নচ দিতে পারি, এখানে যে কোনো জায়গায় আমরা একটা নচ দিতে পারি। এই নচকে ওরিয়েন্টেশন হলো নচ ঘোরানো। নচটাকে যদি আমরা এই সোজা না রেখে যদি এই দিকে দিতে চাই, এরকম ভাবে দিতে চাই, তাহলে ঘোরানো যাবে। অথবা এই নচটাকে যদি আমি বাহিরের দিকে দিতে চাই, সেটাও দেওয়া যাবে। এটা হলো ওরিয়েন্টেশন, ঘোরানোর জন্য। আর নচ হলো বিভিন্ন পয়েন্টে কাটমার্ক দেওয়ার জন্য। ওরিয়েন্টেশন হলো নচকে ঘোরানোর জন্য। তারপরে এখানে আছে এক্সাম ওয়াইসাম। এক্সাম ওয়াইসাম হলো পিসটাকে ঘোরানোর জন্য, ঠিক উল্টো সাইডে। এক্সাম দিয়ে আমরা পিসটাকে যদি ঘোরাই তাহলে উল্টা সাইডে ঘুরে যাবে, আবার যদি ঘোরাই উল্টো সাইডে হয়ে যাবে। আমার পিসটাকে অপোজিট সাইড ঘোরানোর জন্য এক্সাম, এটা হলো ওয়াই লাইনে। আর এক্স লাইনে যদি ঘোরাইতে চাই, সাধারণত এখানে সবসময় একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো প্যাটার্নের, প্রত্যেকটা প্যাটার্নের এটা হলো
এক্স, আর এটা হলো ওয়াই লাইন, এটা এক্স লাইন, এটা ওয়াই লাইন। সবসময় এটাকে ফলো করতে হবে। তাহলে F2 তে আমরা এক্স সাম যদি করি তাহলে ওয়াই এর দিকে প্যাটার্নটাকে উল্টো সাইড হবে, উল্টো সাইড ঘুরে গেছে। এরপর যদি আমরা ওয়াই সাম করি তাহলে এক্স এর দিকে প্যাটার্নটা ঘুরবে, এদিকে হয়ে গেছে। আবার যদি ঘুরে এদিক হবে, এদিক হবে, এদিক হবে। তাহলে প্যাটার্নটাকে অপোজিট সাইড করার জন্য এক্স সাম ওয়াই সাম। এই প্যাটার্নটাকে যদি আমি ঘুরাইতে যাই, যদি আমার 90 ডিগ্রি পার্টটা না উল্টে সেম সাইডে যদি ঘুরাইতে যাই, তাহলে 30 ডিগ্রিতে যদি ঘুরাই 30 ডিগ্রিতে ঘুরে গেল। এরপরে 45 ডিগ্রিতে যদি ঘুরাই 45 ডিগ্রিতে ঘুরলো। 90 ডিগ্রি করলে 90 ডিগ্রিতে ঘুরবে। এরপরে এভাবে আমরা প্যাটার্নটাকে ঘুরাইতে পারবো। এখন দেখা যাক আমরা প্যাটার্নটাকে যদি সোজা করতে চাই, তাহলে আগের অবস্থানে নিয়ে যেতে, তাহলে কি করতে হবে, রুট টু পয়েন্ট, এই পয়েন্ট দিলে আমরা এটা 90 ডিগ্রিতে চলে আসলো। এরপরে 90 ডিগ্রিতে যদি ঘুরাই তাহলে প্যাটার্নটা ঘুরে যাবে। আবার যদি 90 ডিগ্রি করি এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে। এটা হলো ওরিয়েন্টেশন, এটা হলো পার্ট ওরিয়েন্টেশন। একটা পার্টকে ঘোরানোর জন্য এই ওরিয়েন্টেশন দিয়ে কাজ করা হয়। এটা হলো প্লাস ভ্যালু, এটা 90 ডিগ্রি এইদিকে ঘুরবে, এটা মাইনাস 90 ডিগ্রি এইদিকে ঘুরবে। এই হলো, এটা হলো 80 ডিগ্রি 180 ডিগ্রি, এটা এই দিকগুলো ওইদিকে ঘুরবে। এটা হলো এই টুলসের কাজ। এখানে আর যে টুলসগুলো আছে এই টুলসগুলো তেমন কোনো কাজ করা লাগে না। এরপরে এখানে সার্কেল, যদি একটা সার্কেল তৈরি করতে হয় তাহলে ধরেন বোতামের মার্ক যদি তৈরি করতে হয় তাহলে এখানে সার্কেল দিতে হয়। এরকম সার্কেল দিয়ে বোতামের মার্ক তৈরি করা যায়। ওভাল, লাইনের যে কোনো এক সাইডে একটা শেপ তৈরি করার জন্য ওভাল, লাইনের যে কোনো এক সাইডে তৈরি করা যায় ওভাল শেপ। এআরসি অ্যারো সাধারণত দুটো এআরসি অ্যারো দিয়ে সাধারণত দুটো লাইনের মাঝখানে কার্ভ লাইন, মানে দুটো পয়েন্টের মাঝখানে দুটো পয়েন্ট দিয়ে একটা লাইন করলে লাইনের মাঝখানে কার্ভ তৈরি করা যায় এভাবে। এখানে আর অন্য টুলসের তেমন কোনো কাজ নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা F2 টুলসের যে কাজগুলো সেই কাজগুলো শিখলাম। একটা প্যাটার্নও এখানে আমরা এক্সাম্পল হিসেবে তৈরি করলাম।